হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য পাবলিক পোল। আজকে পাবলিক পোলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে বাংলায় কিন্তু এই প্রসঙ্গ নিয়ে শোরগোল। তার কারণ আবারও কোনো একটা দুর্নীতির সঙ্গে টলিউডের নাম জড়ালো, আর এবার নাম জড়ালো রেশন বন্টন দুর্নীতির ঘটনায়। নাম এমন কোনো বি গ্রেডের অ্যাক্ট্রেস বা অ্যাক্টরের নয়, নাম এমন একজন অ্যাক্ট্রেসের যিনি কিনা টলিউডের পরিচয়, ঋতুপর্ণা সেনগুপ্ত। হ্যাঁ, এবার ঋতুপর্ণা সেনগুপ্তর নাম জড়ালো এই ঘটনার সঙ্গে, অর্থাৎ রেশন বন্টন দুর্নীতির সঙ্গে। এবং যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে, সেটা হচ্ছে আগামী 5 তারিখে ঋতুপর্ণা সেনগুপ্তকে এই ঘটনায় তলব করেছে ইডি। তাকে হাজিরা দিতে হবে। এবার তিনি যাবেন কিনা সেটা অন্য একটা প্রসঙ্গ। তবে এই ঘটনা যেই মুহূর্তে সামনে এসেছে, আবারও কিন্তু প্রশ্ন উঠছে যে টলিউডের সঙ্গে দুর্নীতির, রেশন বন্টন দুর্নীতির ঘটনা ওতপ্রোতভাবে কি কোথাও একটা সম্পর্ক রয়েছে? কারণ এর আগেও আমরা দেখেছি যে বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক তাদের নাম জড়িয়েছে, এবং যেটা তদন্তে উঠে এসেছিল যে বাকিবুর টলিউডে এই রেশন বন্টন দুর্নীতির টাকা সেখানে কিন্তু ইনভেস্ট করেছে। এবং সেই সিনেমার কথা কিন্তু বলা হয়েছিল, যেই সিনেমাতে, যে ছবিতে নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে, যার সম্পর্ক বলে যে অভিযোগ বারবার উঠে এসেছে, অর্পিতা মুখার্জি, তার নাম। অর্পিতা মুখার্জির সেই ছবিতে অভিনয় করা এবং একটা মোটা অঙ্কের টাকা নেওয়া, এই সব কিছুর সঙ্গেই কিন্তু রেশন বন্টন দুর্নীতির নাম উঠে এসেছে। একবার ভেবে দেখুন ভিউয়ার্স, যে গরিব মানুষের রেশন, সেই রেশনের টাকা নিয়ে নাকি টলিউডে সেই টাকা খাটানো হচ্ছে। এবং এবার যখন নাম উঠে আসলো খোদ ঋতুপর্ণা সেনগুপ্তর, তখন কিন্তু রীতিমতো বাংলা জুড়ে শোরগোল। এটা কি হচ্ছে টলিউডে? তার মানে কি দিনের পর দিন দুর্নীতির টাকা খাচ্ছে? যে নায়করা রয়েছে, যে নায়িকারা রয়েছে, যাদের টিকিট কেটে হলে গিয়ে আমরা ছবি দেখি, সেই নায়ক নায়িকারাই সাধারণ মানুষের সঙ্গে কোথাও একটা প্রতারণা করছেন, সেই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। এই ধরনের প্রশ্ন বিভিন্ন মহলে উঠছে। আর এই কথা যখনই সামনে এসেছে, এই ঘটনা যে ইডি তলব করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি জোরালো হচ্ছে এই প্রসঙ্গ যে টলিউডের নাম কোথাও কি একটা ভীষণভাবে ক্ষুণ্ণ হচ্ছে না? কারণ আমরা জানি যে দেশ জুড়ে যেভাবে টলিউডের একটা সম্মান রয়েছে, উত্তম কুমার মহানায়ক হিসেবে তার পরিচয় রয়েছে, এবং বেশ কিছু তারকারা টলিউডকে যে জায়গায় পৌঁছে নিয়ে গেছে, যেখানে বিশ্বের দরবারে টলিউডের ছবির কথা, টলিউডের কাজের কথা বলা হয় গর্বের সঙ্গে, সেখানেই এই ধরনের ঘটনা, যেখানে বারবার অভিনেতা অভিনেত্রীদের নাম জড়াচ্ছে, এই টলিউডের অভিনেতা অভিনেত্রীদের, যে তারা দুর্নীতির টাকা গ্রাস করেছেন, দুর্নীতির টাকা খাটছে টলিউডে, কোথাও কি একটা টলিউডের সম্মান এতে খুবই নষ্ট হচ্ছে না, ক্ষুণ্ণ হচ্ছে না? এই প্রশ্ন বারবার কিন্তু উঠছে। একাংশ তারকারা তারা কিন্তু বলছেন যে অবশ্যই হচ্ছে, কারণ বিশ্ব দরবারে যেভাবে সম্মান পায় টলিউড, টলিউডের ছবি, টলিউডের নায়ক নায়িকাদের, তাদের অভিনয়ের প্রশংসা হয় বিশ্বজুড়ে, সেক্ষেত্রে এই ধরনের ঘটনায় কিন্তু রীতিমতো আঘাত আনছে টলিউডে। অন্যদিকে আমরা যদি বলি তাহলে ঋতুপর্ণা সেনগুপ্তর কথা, এবারে আমরা দেখলাম যে রেশন বন্টন দুর্নীতির ঘটনায় তাকে তলব করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে রোজ ভ্যালি চিট ফান্ডের সেই তদন্তের সময়, সেই সময় কিন্তু তাকে তলব করা উঠেছিল, এবং তার বিরুদ্ধে সেই সময় নানান ধরনের প্রসঙ্গ, অভিযোগ উঠে আসছিল সামনে, এবং সেই সময়ও কিন্তু তার নাম জড়িয়েছিল রোজ ভ্যালি চিট ফান্ডের সঙ্গে। এবং রোজ ভ্যালির তদন্তের সময় আমরা দেখেছি সেই সময়ও একাধিক নায়ক নায়িকার নাম উঠে এসেছে টলিউডের। এবং এবারও যেমন রেশন বন্টন দুর্নীতির যে ঘটনা, তার সঙ্গে যেমন রাজনৈতিক মহলের ব্যক্তিত্বদের নাম জড়াচ্ছে, তেমনই কিন্তু আবারও টলিউডের নাম চলে আসছে। এবার যখন নাম খোঁজ চলে এলো ঋতুপর্ণা সেনগুপ্তর, তখন কিন্তু বলাই বাহুল্য যে রীতিমতো টলিউডের একাংশ যে অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তারা বলছেন যে এই ঘটনা লজ্জাজনক। এবং সত্যতা তদন্ত সাপেক্ষ গোটা বিষয়টা, সেটা তো খুবই স্বাভাবিক, কিন্তু এই ধরনের ঘটনা যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে এসেছে, তাকে গ্রেফতার করা হয়েছে, রাজ্যের মন্ত্রিসভার একজন হেভিওয়েট মন্ত্রীকে এই ঘটনায় গ্রেফতার হতে হয়েছে, পরে বাকিবুর রহমানের নাম উঠে এসেছে, আমরা দেখছি শেখ শাহজাহান কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িত, সেই বিষয়ে তদন্তকারীরা নানান ধরনের প্রসঙ্গ উঠে আসছে, তদন্তের নানান দিক উঠে আসছে। আর এই ব্যক্তিদের নামের সঙ্গে যখন জড়াচ্ছে টলিউডের একজন সম্মানিত নায়িকা, যাকে টলিউডের পরিচয় বললেও কম হতে পারে, কারণ একাধিক ছবি তিনি উপহার দিয়েছেন টলিউডকে, যার মাধ্যমে টলিউড গর্বিত, আর সেই নায়িকার নাম যখন এর আগেও 2019 সালে রোজ ভ্যালির সঙ্গে জড়িয়েছে, আবারও দেখা যাচ্ছে যে রেশন বন্টন দুর্নীতির ঘটনার সঙ্গে জড়াচ্ছে, খুব স্বাভাবিকভাবে নানান ধরনের প্রশ্ন উঠছে। এবং প্রশ্ন উঠছে যে এই নায়ক নায়িকাদের মাধ্যমে বা এই ঘটনার মাধ্যমে কোথাও কি টলিউডের সম্মান, একদম টলিউড কালিমালিপ্ত হচ্ছে না?
হচ্ছে, অবশ্যই হচ্ছে, এমনটাই দাবি করছেন সাধারণ মানুষ, পাবলিক এমনটাই দাবি করছেন। আর যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা দেখেছি যে ইডি যখনই এই সমস্ত তদন্তে নেমেছে, একের পর এক নাম উঠে এসেছে। একেবারে প্রথম থেকেই কিন্তু ইডি আধিকারিকদের সূত্রে যে খবর আমরা পাচ্ছিলাম যে টলিউডে বা ছবিতে কিন্তু এই রেশন বন্টন দুর্নীতির যে একটা বড় অংশের টাকা গিয়েছে, সেটা কিন্তু বলার অপেক্ষা থাকে না। এমনটাই কিন্তু সূত্র মারফত বারবার আমরা খবর পাচ্ছিলাম। আর এবার যখন ঋতুপর্ণা সেনগুপ্তের নাম জড়ালো, তখন কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে বিষয়টা যে ডাল মে তো কুছ কালা হ্যায়। তবে অবশ্যই 5ই যে জুন তাকে ডাকা হয়েছে, তিনি যান কিনা সেটা অবশ্যই দেখার। আর কি আপডেট আসে সেটা আমরা জানাবো। তবে ইতিমধ্যেই তার নাম যখন জড়িয়েছে, ইডি যখন তাকে তলব করেছেন, রীতিমতো লজ্জার ঘটনা, এমনটাই কিন্তু টলিউডের একাংশ এই দাবি করছেন, বলছেন আমাদেরকে, সাধারণ মানুষ সেটা বলছেন। তবে এই ঘটনার সঙ্গে তিনি কতটা জড়িত বা কেন তাকে ডাকা হয়েছে সেটা তো সময় সাপেক্ষ, সময় বলবে। ইডির এই ডাকে তিনি সাড়া দেন কিনা তলবে, সেটাও দেখার বিষয়। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত জানা যায়নি যে তিনি যাবেন কিনা। তবে গোটা রাজ্য জুড়ে, বাংলা জুড়ে একটা আলোচনার ঝড়, বলা যেতে পারে সমালোচনার ঝড় কিন্তু চলছে এই মুহূর্তে। আর সমস্ত আপডেটস আর অন্য ধারার খবর দেখার জন্য কি করতে হবে আপনাদেরকে? অবশ্যই দ্য পাবলিক পোলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের আমাদের কাজ কেমন লাগছে আর কি ধরনের কাজ আপনারা আমাদের থেকে দেখতে চাইছেন। অবশ্যই আপনারা, অর্থাৎ পাবলিক যেটা ডিমান্ড করবে সেই অনুযায়ী আমরা কাজ করে দেখাবো। কারণ দ্য পাবলিক পোল হচ্ছে জনতার দরবার, যেখানে আমরা শুধুমাত্র জনতার কথা বলতে থাকি। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল।